কই এক মুখো যায় আর এক মুখো। বোর ওই উল্টো বোর মতো, মানে বউ নদীতে পড়ে চলে যাচ্ছে স্রোতে দক্ষিণ দিকে, খবর পেয়ে যে দৌড় দিয়েছে ও উত্তর দিকে। মানুষে কয় উত্তরে দৌড়াও খা, আপনার বউ পড়েছে তো এনে স্রোত যাচ্ছে দক্ষিণ দিকে, উল্টো যাও খা। কয় আমার বউ আপনি তো চিনার কথা না। কয় কেন? কয় সারা জীবন উল্টো চলিছে, যেই কয়েছি সিরিয়াল বন্ধ কর অমনি রিমোট দিয়ে জুড়িয়ে দিয়েছে। যেই বলেছি যে শ্বশুর বাড়ি আজকে যাবা না, ওই দিন গুছাই হাঁটা দেশ। যেদিন বলেছি গোশ রান্তি ওই দিন কলা রান্ধেছে। যেদিন কই কলা রান্তি ওই দিন গোশ রান্ধে। যেদিন কই আজকে শাড়ি পরে ভালো দেখা যাবে ওই দিন 3 পিস। যেদিন কই তুই দেওয়ারের সাথে কথা বলবি না ওই দিন দেওয়ার তো দেওয়ার আরো 3টে ভাড়া করে নিয়ে আসে। কে সব উল্টো করিছে। আজকে শোতে পড়ি ও দক্ষিণ দিকে যাবে, বিশ্বাস হয় না। ও যে জিনিস ও উল্টো গেছে। আসলে কি উল্টো যাওয়ার যায় ওই সময়? ওই জায়গায় আর উল্টো চলে না। আজকের এই তাফসীর মাহফিলের জনস্রোত, চেয়ারম্যান বসে আছে, মেম্বার বসে আছে। শুধু মেম্বার না, আপনাদের ফকিরও মেম্বার আছে। দেখলাম যে দান করিস ফকির মেম্বার। আমরা আরো উল্টো দেবো তা না, উনি দিচ্ছে। হইল এটা? কই সে ফকির মেম্বার কই? কিছু টাকা পয়সা দিয়ে যাওয়া যায় কিনা দিয়েছে? হ্যাঁ, ওসি মহোদয় রয়েছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওসির জন্য তাকবীর হবে না? হবে না? নারায়ে তাকবীর। আজকে কোরআনের মাহফিল বন্ধ নয়, বরং কোরআনের মাহফিল সরকারি দল শুধু নয়, প্রশাসন পর্যন্ত পাহারা দিয়ে কোরআনের মাহফিল বাস্তবায়ন করে দিচ্ছে। এটা প্রমাণ করে দেয় আগামীর দেশ হবে আল কোরআনের বাংলাদেশ। ওসি সাহেবকে আল্লাহ নেক হায়াত দিক। ওসি সাহেবকে আল্লাহ নেক হায়াত দান করুন, বলেন আমিন। যে প্রশাসনের লোকেরা, যে প্রশাসনের ভাইয়েরা, যে প্রশাসনের ছাড়েরা কোরআনের মাহফিল পাহারা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছে দেয়, বলেন আমিন। আমরা চাই একটি ভ্রাতৃত্বপূর্ণ সমাজ। আমরা চাই রেষারেষিহীন, বিভেদহীন, অহংকারহীন, গোলমালহীন, মারামারিহীন একটি সুন্দর সমাজ। যেই সমাজের জন্য আপনাদের একটু জেগে উঠতে হবে, একটু নড়াচড়া দিতে হবে, মুসলমান মুসলমানের মতো বাঁচতে হবে। তা না হলে আপনার তাকবীরের ধ্বনি নিয়ে ছিনিমিনি খেলা হবে, আপনার রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে ছিনিমিনি খেলা হবে, আপনার সংবিধান কোরআন নিয়ে ছিনিমিনি খেলা হবে। এই জন্য মুসলমান যারা, তারা মুসলমানের মতো বাঁচতে হবে। এই বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এখানে মুসলমানদের শিকড় গাঁথা রয়েছে। এই দেশে নারায়ে তাকবীর স্লোগান থাকবে, এই দেশে ইসলাম থাকবে, এই দেশে কোরআন থাকবে। কোন ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে ইসলাম, কোরআন, আল্লাহ ও তার রাসূল এমনকি তাকবীর ধ্বনিকে বিতাড়িত করা যাবে না। সেই মুসলমান এখানে আছে তো নাকি? তাকবীরের ধ্বনি কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়। তাকবীরের ধ্বনি কোন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ কোন দলের নয়। তাকবীরের আওয়াজ এসেছে মক্কা থেকে, তাকবীরের আওয়াজ এসেছে মদিনা থেকে, তাকবীরের আওয়াজ এসেছে আরশে আজিম থেকে, বলেন ঠিক কিনা? মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া মুসলমানদের জন্য হারাম। জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে? রিজিকের মালিক কে? আপনার ঘরে যে স্ত্রী আছে এর মালিক কে? সব দিয়েছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন। যা চান তাই দিতে পারেন, আর যা চান তাই কেড়ে নিতে পারেন। সক্ষমতা আছে না নাই? এ ব্যাপারে কারো সন্দেহ আছে? আমার ডান পাশে দাঁড়ানো ভাইয়েরা সন্দেহ আছে? হাজারো তাওহীদি জনতা আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণ যেভাবে কোরআনমুখী হচ্ছে, কোরআনের মাহফিলগুলোতে গেলে সেটার প্রমাণ পাওয়া যায়। এই তাওহীদি জনতাকে টাকা দিয়ে আনা হয় নাই, এই তাওহীদি জনতাকে পয়সা দিয়ে আনা হয় নাই। এই তাওহীদি জনতা পকেটের পয়সা খরচ করে কোরআন শোনার জন্য এসেছে। সুতরাং বাংলাদেশের গণমানুষের বুকের ভাষা বুঝতে শিখুন, চেহারা দেখে মুখের ভাষা বুঝতে শিখুন। এই বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম করে দেন, আল্লাহর কসম আপনাদেরকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না, পারবে না, পারবে না।
আমি বলেছি আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি এই বছর একটা আয়াত কিন্তু আমল করছেন। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারেন নাই, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপব্যয়কারী অপচয়কারী শয়তানের দুইলো ভাই না ভাই। হ্যাঁ, আমার মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন তোমরা কারেন্ট খরচ করো কম, কইছে না? যে জায়গা আছে ওই জায়গায় আবাদ করো, কোনো জায়গা ফেলে রাখা যাবে না, কোনো জায়গা অবহেলায় পড়ে থাকবে না, প্রত্যেকটা সম্পদ ব্যবহার করতে হবে উত্তম রূপে। এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী বুঝেছে। ক্ষমতার 14 বছর পার হয়ে যাওয়ার পরে যদি 14 বছর আগে আমার মাননীয় প্রধানমন্ত্রী এই আয়াতটাকে আমল করত, তাহলে বাংলাদেশে রিজার্ভ সংকট নয়, বরং বাংলাদেশ অন্য দেশের মানুষদেরকে সাহায্য সহযোগিতা দিত। এমন আইন যদি কোরআনের আইন বাংলাদেশে আমার মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করে দেয়, চোর চুরি করলে হাত কেটে দাও, পুষাতে ঘাসান, এই আইন যদি কায়েম করে দেয়, তাইলে বেগম পাড়ায় টাকা আর কেউ পাঠাইতে পারবে না, সুইস ব্যাংকে টাকা দাঁড়ি হবে না, প্রতিটা সম্পদ বাংলাদেশে থাকবে, বাংলাদেশের আয় উন্নতি হবে না? হবে না? আয় উন্নতি হবে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, 24 তারিখে আসবে যশোরে, যাবেন তো ইনশাআল্লাহ? আমাদের দেশের প্রধানমন্ত্রী, অবশ্যই যেতে হবে। আমিও সুযোগ আল্লাহ কবুল করলে যাওয়ার নিয়ত করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, আমার এই 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমার বাংলাদেশের 18 কোটি মানুষের শুধু নয়, বাংলাদেশের মুসলমান তাওহীদি জনতার প্রধানমন্ত্রী উনি যশোরে আসবেন। আমাদের দায়িত্ব হলো যাওয়া, প্রধানমন্ত্রী কি বলেন সেটা শুনে আসার দরকার আছে না নাই? চেয়ারম্যান আপনি কোন আছে না? যাবেন তো নাকি না? আবার যাবেন না? যাওয়া লাগবে বলো, পাকাম করলে যাওয়া লাগবে ইনশা। হ্যাঁ, তো এই জন্যে মানে কিছুক্ষণ আগে যেখানে আলোচনা করে আসলাম, ফোন করি বলছে বাবাজি তুমি সব করেছাও ভালো, 24 তারিখে জনসভা এটা একটু হয়ে গেলে না। তাই বলছি অসুবিধা নেই, ভুলে গেছি, মনে নেই তো, আগে এখানে মেরে দিলাম এটা, যেন যাওয়ার সময় আর ক্ষতি না পারে যে এই কথাটা বললেন। কারণ দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পদ্মা সেতু দিয়েছেন, বঙ্গবন্ধু বাংলাদেশ দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু দিয়েছেন, যেটা দক্ষিণ জনপদের জন্য অনেক বড় কল্যাণের। এমনিভাবে যে উন্নয়নগুলো আছে, এই উন্নয়নের কথা যদি কেউ স্বীকার না করে সে অকৃতজ্ঞ। কিন্তু পাশাপাশি আমি বলেছি কিছু কাজও আছে যেগুলো বিভিন্ন মানুষের প্ররোচনায় করা হয়েছে। সেটা হলো এই বাংলাদেশের জমিনে যারা বাংলাদেশের জন্য রহমত স্বরূপ আল্লাহ প্রেরণ করেছে, বাংলাদেশের জমিনের জন্য যারা বরকত, বাংলাদেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, অনেক আলেম ওলামা যারা কারারুদ্ধ জীবন যাপন করছে, তাদেরকে কারামুক্ত করে এই বাংলাদেশের কোরআনের জমিনে উন্মুক্ত ময়দানে ছেড়ে দিতে হবে। বাংলাদেশের কোরআনের ময়দানকে উন্মুক্ত করে দিতে হবে। কোন আলেমের পরে নির্যাতন করা যাবে না, কোন তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দনকে কারারুদ্ধ করা যাবে না। মানুষের ভাষা বুঝতে শিখতে হবে। বাংলাদেশের তাওহীদি জনতা যা চায় সেটা যদি করে দিতে পারে, সেটা মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, যদি বাংলাদেশের মানুষের দাবি পূরণ করে দেয়, তাহলে ভোট রাতের অন্ধকার না, দিনের আলোতে প্রয়োজন একদিন আগে ভোট দিয়ে দেবে। দেবে না? দেবে না? ভোটের আগের দিন দেবে ইনশাআল্লাহ। ভোট নিয়ে আমাদের ওগুলো নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হলো আমরা একটু কুরআন হাদিসের কথা বলে যেতে পারলি ভালো। কুরআন হাদিসের পক্ষে কথা বলে যাওয়া এটা সবার দায়িত্ব, মুসলমান যে তার দায়িত্ব। এটা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। সুতরাং দিনের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য, ভালোর কথা বলার জন্য, আলোর পথে চলার আহ্বানের জন্য আর কোনো সার্টিফিকেটের দরকার নাই। একটাই সার্টিফিকেট, সেটা হলো এই জমিনের উপরে আসমানের নিচে আপনি একজন মুসলমান। এই জন্য ভালো কথা বলতে হবে, খারাপ কাজে বাধা দিতে হবে। এই কাজগুলো সবচেয়ে বেশি করে আমাদের প্রশাসনের ভাইয়েরা। ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে, আজ যে যা মাল খায় ডাইল খায় সব ধরে, ধরে না? ধরে না?
অনেকেই আবার অন্য কিছু করবেন, ওসব দরকার নেই। ভালো কাজ যেগুলো করে সেগুলোর প্রশংসা করবেন না করবেন না? এখন বিষয় হলো চেয়ারম্যান সাহেব আছেন, আপনারাও আছেন, আপনাদের প্রতিষ্ঠান, এখানে অনেকেই দান করেছে। গত বছর আমার কাছে কোরআন দান করেছিলেন এমন অনেক মানুষ আছেন, কিন্তু কোরআনের টাকা দেননি এমন আল্লাহর ওলি আছেন। কে 300 টাকা এটা দিতে পারেন না? এখন এরম 300 টাকা নেই কয়জনের? হাত উঁচু করেন দিন যে জীবনে 300 টাকা চোখি দেখেননি। মোবাইলে এমবি ভরি দেয় মেয়ে মানুষের ফোনে 500 টাকা। হ্যাঁ পাকা মনে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও তারা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। এই যুবকেরা কথা কয় না। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। এরম পরিচয় করায় না করায় না? নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কোটচাঁদপুরের মেয়েরা কোরআন হাদিস ধরে না, জিনেদার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না? করে না করে না? স্বামী ছাড়বে কিন্তু টিকটক ছাড়বে না। আগে বলতো স্বামী ছাড়বো সিরিয়াল ছাড়বো না, স্বামী ছাড়বো ফেসবুক ছাড়বো না। সেদিন টেলিভিশনে নিউজ দেখলাম যে স্বামী ছাড়তে রাজি কিন্তু টিকটকে ভিডিও করা ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। যাক আপনারা বোঝেন কোন জায়গায় কি কইতে। আপনার ইউনিয়নের লোক তো সব শিক্ষিত না? সব শিক্ষিত। এইরাম চেয়ারম্যানও যে এইরাম ইউনিয়নের আমার লাল ভাই বললেন, হাসান আল মামুন লাল ভাই, উনি বললেন যে চেয়ারম্যান নামাজের পরে আপনাদের হাইলাইটস করেছে। এমন নামাজের পক্ষে যে চেয়ারম্যানের ভূমিকা আছে, সেই চেয়ারম্যানকে চেয়ারম্যান দেখতে চান নাকি যে নামাজ কায়েম করতে চায় না, পড়তে চায় না, পড়াতে চায় না, তার চেয়ারম্যান দেখতে চান? যে নামাজ কায়েমের পক্ষে, নামাজের পক্ষে আছে তার, ঠিক কিনা? তাহলে আর ভোট কি চাওয়া লাগবে? আগামীবার পোস্টার করা লাগবে। এখানে মেম্বার আর একটা আছে মোরগ মার্কার, কই দাঁড়ান মোরগ মার্কা কই? পদত্যাগ করিস না আপনি? কি মার্কা? ফুটবল। এই যে মেম্বার দেখেন ফুটবল। আর ভোট চাওয়া লাগবে? ওকে বসেন। আর কিটা আছে দাঁড়ান, ভোট করে দিই। ডাইরেক্ট ভোট হবে, কোনো কথা নেই। দেখবেন কোরআনের মাহফিলি যারা আছে দেখবেন মেরি দেবেন। যদি দেখেন দুইজন স্টেজে, দুইজন একে অপরের পর্যন্ত দুইটারই মেরি দেবেন। যা হওয়ার হবে, আপনার দায়িত্ব আপনি পালন করবেন। আল্লাহ কোরআনের স্টেজে দেখিলাম দুইজনই দাঁড়াইছে, ধানের শীষও দাঁড়াইছে, নৌকাও দাঁড়াইছে, দুইজনই কোরআনের স্টেজ, দুইটাই দেবেন, কোনো মাপ নেই। অসুবিধা আছে? আপনার চেষ্টা আপনি করেছেন। তবে এখন সমস্যা হলো কিছু রিকোয়েস্ট করেছে, এই রিকোয়েস্টগুলো কি রাখবো? একটু রাখবো। হ্যাঁ রিকোয়েস্ট রাখবো। কি রাখার জন্য এই যে আমি একটা বানাই রাখিছি। হ্যাঁ আপনার কথাতে ভোট সব হয়ে যায়। এত উপকার করেও আসলে আমি খুব বেশি উপকার হয় না। ওই বাগেরহাটে একজন বললো যে হুজুর আমি আমার ক্লিনিকের উন্নয়ন কল্পে আপনার কাছে 1000 টাকা দিলাম, দোয়া করে দেন। আমি দোয়া করে দিয়েছি,
যে আল্লাহ এলাকার সবাই তুমি রুগী বানাই দাও, তা না হলে তো ক্লিনিকের উন্নয়ন হবে না। তো এখন এই দোয়া করার পরে পরের দিন শুনলাম ওকে রুকেটা পুলিশ যে কি ঝামেলা গেছে 1 লাখ টাকা জরিমানা করিয়েছে। আমার কি দোষ? তো এই জন্যই মাঝখানে সাতক্ষীরায় একজন বলছে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। ওই আমাদের তরিকুল ভাই আছে না মিডিয়া, ওর সাথে বেড়াই, বলছে একটু দোয়া করে দেন যেন বিয়ে হয়। তা আমি ওই এর আগে দোয়া করে দিলাম, দেওয়ার পরে ওর বিয়ে হয়েছে এক প্রবাসীর সাথে, বিয়ে করানো রয়েছে, পড়ানো রয়েছে ফোনে, তার সাথে বিয়ে ঠিক হয়েছে। হওয়ার পরে বিয়ে হবে এই মুহূর্তে নাকি সেই প্রবাসী এবার কোনো কথা ছাড়াই ফ্লাইট করে বাড়িছিলিস এসে কয় বউ আমার তোর সাথে বিয়ে হবে তার মানে। তা আমি দোয়া করলাম, সে বউ হচ্ছিল হতেছে কেটে গেছে। মানে দোয়া যা করি তা উল্টো হয়। এই জন্য আবার আপনারা ভুল বুঝেন না চেয়ারম্যান সাহেব, আমি আপনার জন্য এখনো দোয়া করিনি, খালি ভোট চাইছি, দোয়া করিনি। আবার দোয়া করলি পরে যদি বেকায়দা হয় তখন কবে ওই হুজুরির দোয়া নিয়ে বাস খাইছি। আবার যে পাস করে ও আবার ঝামেলা করে, ও কয় ওই চেয়ারম্যানের দোয়া করে গেছিল আর আমি পাস করেছি, কবির বিন সামাদ কোটচাঁদপুর বন্ধ। বুঝা গেছে? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। মাহফিলে গেলে অনেকেই কানে কানে বলে সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। তারপর কি বলে, ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000। এমন ওয়াজ আছে না নাই? আমার লাল ভাই ওই ওয়াজ এখনো শিখিনি। অনেকেই আছে এমন ওয়াজ করে যে ভাই জাকির নায়েকের মতো ইহুদিদের দালাল আর কেউ নাই। এই জন্যই জাকির নায়েক যখন বাংলাদেশে আসবে আমরা এয়ারপোর্ট ঘিরাও করে রাখবো, বের হতে দেবো না। এটা ইমানের দায়িত্ব। আমিও ওই ওয়াজ শুনে টাড়াই হেঁটে বাস কেটে তুলাম যে যেদিন জাকির নায়েক আসবে এয়ারপোর্টে যাবো ঠাঙের নলাতে খুলে দেবো। কিন্তু না ভাই, জাকির নায়েক তো আইলো না। কয়দিন পরে আমার দাদার দেশেতে আর একজন আসলো, নাচলো, ঝাপাইলো, কাঁপাইলো, ঢাকা শহর নাচাইলো। পরে আল্লাহ ওই সময় কোন হুজুর ওয়াজ করে কইলো না যে সানি লিওনের ঢুকতি দিয়া হবে না। তখন আমি বুঝলাম জাকির নায়েক খারাপ আর আমার সানি লিওন হালাল গো। নাউজুবিল্লাহ বলবেন না? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও লাল ভাই, রাজনীতি চলবে। তারপর কি বলে, মিলাদ করি কিয়াম করি যাই বাবার বাজারে, হয়তো একটু বিড়ি টানি কোটচাঁদপুরের বাজারে। কি করে, মিলাদ করি কিয়াম করি যাই বাবার বাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কি
কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে। কখন কাজা হয় না? ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই কথাটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, হে তাই রাজনীতি চলবে। তারপর কি বলে? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, মানে এই কোরআনের মধ্যে। কারণ সারা জীবন শুদ্ধে শুদ্ধে পড়িছে, কিন্তু এর মধ্যে কি আছে ওই বান্দা তো খুলি দেখিনি, দেখিছে? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে জাহাজ ভরে জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নিবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে। চলবে? আমরাও বলি কোনো রাজনীতি করা হবে না, কোনো রাজার নীতি এখানে আলোচনা করা হবে না, কোনো বাইডেনের নীতি আলোচনা করা হবে না, ডোনাল্ড ট্রাম্পের নীতি আলোচনা করা হবে না, ওং সাং সুচির নীতি আলোচনা করা হবে না। কিন্তু কোরআনের নীতি, আল্লাহর নীতি আলোচনা করার কারণে কেউ যদি বলে এটা রাজনীতি, আমি বলবো এটাই আমাদের রাজনীতি। কোরআনের নীতির সাথে কোনো রাজার নীতির মিল আছে? কোরআনের নীতির সাথে কোনো বাদশার নীতির মিল আছে? কোরআনের নীতির সাথে যে মিলটা রয়েছে সেটা হলো আমার আল্লাহর নীতির, কারণ আমার আল্লাহ কোরআন দিয়েছেন, ঠিক কিনা? এই কোরআন কায়েমের জন্য, এই কোরআন প্রতিষ্ঠার জন্য, এই ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আমরা বুকের তাজা রক্ত ঢেলে ভাষা আনতে পারি, যদি আমরা বুকের তাজা রক্ত ঢেলে 1971 সালে বঙ্গবন্ধুর বক্তব্যকে পুঁজি করে যদি 9 মাস লড়াই করে 3,30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যদি আমরা দেশ আনতে পারি, তাহলে কোরআনের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, কোরআনের জন্য যদি জীবনের প্রয়োজন হয়, কোরআনের জন্য যদি মিছিল মিটিংয়ের প্রয়োজন হয়, কোরআনের জন্য যদি ডাক আসে, সেই সংগ্রামে সাড়া দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে ওড়ানোর জন্য কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে দেখাতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আজকের এই তাওহীদি জনতার জনস্রোত এটা আমাদের যে সংকেত দেয় সেটা হলো এরকম। আমি মাঝে মাঝে বলে থাকি যে আজকে চারিদিকে গেলে যেটা দেখছি সেটা হলো আমাদের মন বলে সেই দিন বেশি দূরে নয়, যেই দিন আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে, আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে, গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে, গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, সবাই আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। কতদিন হলো, কত মাস গেল, যাবে কতটা বছর, স্বপ্ন
স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। কতদিন হলো কত মাস গেল যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে, সেই দিন জানি খুব কাছে আছে আর নেই বেশি দূরে। কতদিন হলো কত মাস গেল যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে, সেই দিন জানি খুব কাছে আছে আর নেই বেশি দূরে। আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন। কত শতজন পথ চেয়ে রই আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। কত শতজন পথ চেয়ে রই আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ, দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাহ তো বেশ। ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ, দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাহ তো বেশ। আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন। ওদের মূল্য বোঝো না যারা বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গোনো। ওদের মূল্য বোঝো না যারা বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গোনো। সবাই যেদিন হবে আসামি বিচারক শুধু রব, সেই দিন কি হতে পারে তা করো কি অনুভব। সবাই যেদিন হবে আসামি বিচারক শুধু রব, সেই দিন কি হতে পারে তা করো কি অনুভব। আসবে রে সেই দিন ও ভাই আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন ও ভাই আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন ও ভাই আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন ও ভাই আসবে রে সেই দিন। আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আবার সুদিন আসবে, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে মুসলমানদের সুদিন আসবে। যেভাবে এক সময় মুসলমানেরা অর্ধ পৃথিবী শাসন করেছে, আবার সেই দিন আসবে যেই দিন বাতিলেরা মুসলমানদের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়বে। গোটা বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্ব অর্ধ পৃথিবী মুসলমান আবারও নিজেদের কবজায় নিয়ে শাসন করবে ইনশাআল্লাহ। সেই দিন আসবে, কিন্তু এরকম মুসলমান হইলে আসবে? নেটওয়ার্ক পায় না। এরা মুসলমান আছে না নাই? এই হ্যালো এই বইলিতে তারপরে জাগাতি হয়, তাই না? নড়াচড়া নেই, ফজরের আজান হয়ে যাচ্ছে, আরে বাবা ঘুম দেখছে ওই সময় নাক ডেকে আছে না নাই? নামাজে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, মাদ্রাসায় পাওয়া যায় না, দাড়ি টুপির পক্ষে পাওয়া যায় না, কোরআনের পক্ষে পাওয়া যায় না। আবার এই আল্লাহর ওলিরা মারা গেলে আমার লাল ভাই লাগে জানাজা পড়ানোর জন্যে। সারা জীবন আলেম দেখতে পারে না, কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের সহ্য হয় না, ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের সহ্য হয় না। এমনকি এই দেশ থেকে ইসলামকে বনবাসে পাঠাতে চায় এমন আল্লাহর ওলি আছে না নাই? আমার মাননীয় প্রধানমন্ত্রীও তাদের পছন্দ করে না, তাই তো মন্ত্রিত্বটে একেনি, ঠিক না? কারণ সংবিধানে রাষ্ট্রধর্ম এটা মাননীয় প্রধানমন্ত্রী রেখে দিয়েছেন। বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তুমি কোন কি হনুরে, তুমি কোন হনুরে?
থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এমন আল্লাহর ওলি আছে না নাই? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলের টাকলাই, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি, যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মশালা, তোমার কেন জ্বলে? এমন মশলা এমনটা কলা আছে না নাই? ওরা বলে ইসলাম সংবিধানে রাখা যাবে না, আবার যখন মরে যায় তখন আমার হুজুরির ডেকে নিয়ে যায়, আমার হুজুর যে জানাজা পড়ায়, হুজুর জানাজা পড়ায়, আবার ওর খাটিয়ায় চড়ায় কবরে রেখে আসে। রাখার সময় হুজুর দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, পড়ে না? পড়ে? জানেন না তাই হুজুর পড়ে না রে। কেন পড়ে না? সারা জীবন হুজুরদের দেখে কাটি মেরে গেছে। হুজুরির টাকা পয়সা হলি কয় পাই কনে, হুজুর যদি একটু মোটা হয় কয় খাই কনে, কে? হুজুরির যদি বউ সুন্দরী হয় কয় এটা পাইল কনতে, হুজুরির যদি যে দিক দিয়েই কল্যাণ হোক গো, হুজুরদের সহ্য হয় না, হুজুরদের ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, দাড়ি টুপি ভালো লাগে না। আবার যখন মরে যায় আমার রাসূলের কান্দে তুলে দেয়, আমার রাসূলের কান্দে ওই হুজুর তুলে দেয় না। ওই হুজুর যখন পড়ে তখন বলে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ডোনাল্ড ট্রাম্প, কে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মমতা ব্যানার্জি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওম শাং সুং সি গো। কারণ হুজুর যে কি পড়ে ওরা তো তা বোঝে না, বোঝে? এই জন্য হুজুর দেখলো সারা জীবন উল্টো পাল্টা করে গেল গো। আর এখন আমি কি করে কোরআনের পক্ষে তুলে দেবো, কি করে আমি রাসূলের কান্দে তুলে দেবো? আর আমার রাসূলও খেয়ে তো কাজ নেই, ওই মরা লাশ বইয়ে বেড়াবে, সেই কাজ আছে? আমি চেয়ারম্যানের বললাম, চেয়ারম্যান সাহেব আপনার বাড়ি তো অনেকগুলো গরু আছে, আমার একটা গরু পুষানি দেন, আমার ছেলে ঠিক মতো দুধ পাচ্ছে না, এই জন্য একটা গাই গরুর দরকার গো, একটা গরু পুষানি দেন। চেয়ারম্যান বলছে তুমি হুজুর মানুষ অস্করে খেয়ে বেড়াও, গরু দেখাশুনো করবা কি করে? আমি বলছি বড় ছেলেটা বড় হয়েছে, ও দেখাশুনো করবে না। চেয়ারম্যান বলছে তোমার তো গোল নেই, তুমি কনে রাখবা? আমি বললাম কোটসাদপুরিতে ওয়ান টাইম সিমেন্টের খুঁটি কিনবো, তারপরে ওই যে ওখানে ঘোড়া মার্কা টিন লাগাই দেবো, দিয়ে আমি সাপড়া দিয়ে রেখে দেবানে। বলছে তোমার তো মশারি নেই, তুমি কি করে গরুর মশার থেকে বাঁচাবা? আমি বললাম কয়েল ধরাই দেবো। তারপর বলছে তুমি খোল খাওয়াবা, ভুসি খাওয়াবা কি করে? আমি বললাম আমি ওয়াজ করে যে টাকা পাই তা দিয়ে কিনবানে। বলছে তুমি পুষতে পারবা না, বলছে তুমি কি হ্যাঁ ওই যে বলছে পরের আবাদে ছেড়ে দেবে। যাই হোক আমি এটাই বললাম যে যাই হোক আমি চেয়ারম্যান সাহেব আমি পুষবানে যা করি হোক। চেয়ারম্যান বলছে কি ও তুমি পুষতে পারবা না, তার মানে কি দেবে না। আমি চেয়ারম্যানের দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, আসলে চেয়ারম্যান কি এরকম কিছু করিয়েছে? চেয়ারম্যান তো আপনাদের দেয়, চেয়ারম্যান যারা হয় পকেট থেকে যায় না ঢোকে,
কথা কয় না। প্রকৃত যারা চেয়ারম্যান তাদের পকেটে ঢোকে না, যারা চেয়ারম্যান হয়েছে স্বার্থের জন্য ওদের পকেটে ঢোকে। কিন্তু কোরআনের স্টেজে বসে আছে এই চেয়ারম্যান তিরান চুরি করে খায়, আমার বিশ্বাস হয় না। বিষয়টা বোঝা গেছে? যাই হোক, আমি এই কথা কেন বললাম, একটা উদাহরণ না দিলে বুঝবেন না। এখন বলতেছে যে তোমারও গরু হবে না। এইবার চিত্রাং হইল না, চিত্রাং হয়েছে, আকাশে মেঘ, দড়াম করে একটা বাস পড়েছে। পড়ার পরে আমার পরের দিন চেয়ারম্যান ডেকে বলছে, কবির বিন সামাদ ভাই। বলছে জি চেয়ারম্যান সাহেব। বলছে গরু নিতে চাইলে না? হ্যাঁ। নেবা নাকি? তা আমি বলছে দিল্লি নেবো না কেন? তো বলছে তাহলে আইসো, লোকজন ডেকে নিয়ে আসো, গইলি আছে। আমি বললাম লোক ডাকবো কের জন্য? আপনি আর আমি কি পরের লোক ডাকি? আপনার ভোট করে বেড়ালাম, আমি কত স্লোগান দিলাম রাস্তায়, আপনার সাথে কোনো ঝামেলা হবে না, অসুবিধে নেই। বলছে তো দেখো গইলি যাই পারবা না, একা পারবার না মনে হয়। তা আমি যাই দেখি যে 4 হাত পা সব এক মুখ, তারপরে লেজে কোনো নেটওয়ার্ক নেই, মানে মশা মাছি বসছে তো তাড়াচ্ছে না। ও তো একটা নেটওয়ার্ক আছে, মশা মাছি বসলি তাড়ায় না, তো তাড়াচ্ছে না। তারপরে নাকে হাতে দেখি যে এখানেও টাওয়ার নেই, ফুসফুসে অনেক আগেই ব্রেক ফেল। তো আমি চেয়ারম্যানের আসতে করে বলছি, চেয়ারম্যান গরু কি মরি গ্যাস নাই? তা বলছে মরি গ্যাস বলেই তো তোমার ডাকছি, তাহলে জ্যান্ত গরু তোমার দেবো, তুমি পাইছাও কি? হ্যাঁ, মরি গ্যাস বলে এটা এখন সরাতে হবে, তাই তোমার ডাকছি। আমি বললাম ওগো চেয়ারম্যান, আমি আপনার পক্ষে আর নেই গো, হুজুর হতে পারি, আমার বাড়ি টাকা পয়সা না থাকতে পারে, ওয়াজ করে খেয়ে বেড়াতে পারি, আপনি মামলার ভয় দিতে পারেন, আপনি হামলার ভয় দেখাতে পারেন, কিন্তু আমি আপনার এই গরু পরিষ্কার করব না। ঠিক না? আমার রাসূল যখন আমার হুজুর পড়ে দেবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল বলবে জ্যান্ত থাকতি তুই পাকামো করে বেড়ালি, জ্যান্ত থাকতি তুই হুজুরগের কাটি করে বেড়ালি, জ্যান্ত থাকতি তুই হাত কড়া পরালি, জ্যান্ত থাকতি তুই কারাগারে ঢুকলি, জ্যান্ত থাকতি তুই ফাঁসির কাষ্টে ঝুললি, জ্যান্ত থাকতি তুই দেশান্তরি করালি, জ্যান্ত থাকতি তুই মাদ্রাসার হুজুরগের তুই যা করলি ভাত মায়ের খাই এমপিও করতে দিলি নে, এমনি ভাবে সারাটা জীবন রাসূলের বিরুদ্ধে কথা বলে গেলি গো। আর আজকে মরে গিসাও, এখন বলো বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি, আমি রাসূল তোমার এই মরা লাশ ফেলাবো না। বুঝা গেছে? ওয়াজ বেশি করা হবে না, আর একটু সময় পরে, আর একটু সময় না, আরও এখনো ভালো সময় আছে। এখনো আমি তো শুরু করিনি, স্টার্ট দিইনি আমি সবাইকে সালাম কালাম জানাবো, জানাইছি এখনো জানাইনি। এগুলো বোনাস, এগুলো হইল যদি RFL এর বালতি কেনেন সাথে আর একটা কিছু ফ্রি দেয়, আছে না? এখন আমার দাওয়াত করলি আমি শুরু করার আগে কিছু ফ্রি মেরিয়ে দিই, এইগুলো হইলো কি ফ্রি। কিন্তু আমার হাসান আল মামুন লাল ভাই ঠাকুরগাঁও থেকে এসেছে, অনেক কষ্ট গেছে, আমিও ভাইকে ছাড়লাম না, কারণ ভাই আর আমি যত জায়গায় গেছি দুই ভাই একসাথে বসে থেকে মোনাজাত করে নেমে যাই। আমার ভাই আগে ওয়াজ করি আমার বসায় রাখে, আমি আগে ওয়াজ করলে আমার বসায় রাখে, এইরকম ঘটনা ঘটে। আজ ভাই আগে চলে যাবে, এটা হবে না। তাই যাই করুক তাই করুক, কোনো কথা হবে না, বসে থাকতে হবে যতক্ষণ চলবে। কতক্ষণ চলবে? হ্যাঁ, সারা রাত। ওই যেটা বলছে ও আগে ধরে দেবে। হ্যাঁ, ও লাগাই দিয়ে তাকাই থাকে, লাগাই দিয়ে কি তাকাই থাকে যে হুজুর সারা রাত। সামনে ডানি ভাই যারা আছে ওরাও মনে করে যাকে যখন বলছে আমরাও সারা রাত, খালি পরে দেখা যায় যে হুলোই দিছিল ও চলে গেছে, খুঁজে পায় না, সে কই, সে আর নেই। এরম লোক আছে না নাই? খুব জকাত দেয়, আরে বাবা এমন করে আসিয়ে, তারপরে দেখো তার আর খবর নেই। এই জন্যে আমরা মরার পরে সোজা হওয়ার দরকার নেই, বেঁচে থাকতে সোজা হওয়ার দরকার আছে না নাই? চেয়ারম্যান হন, মেম্বার হন, MP হন, মন্ত্রী হন, যেই হন সোজা হন, কোরআনের রাস্তায় আসেন, ইসলামের রাস্তায় আসেন। তা না হলে মরার পরে সোজা হয়ে কোনো লাভ আছে? একবার নাকি একটা টাকি মাছ, চ্যাং মাছ, আপনারা কি বলেন? শৈল মাছ, চ্যাং মাছ, টাকি মাছ চেনেন না? টাকি মাছ আর একটা ধুড়া সাপ বন্ধু পাতাইছে, পাতায় দুইজন গল্প করতে করতে যাচ্ছে, বলছে আমার নানা বাড়ি ওখানে অমুক জায়গায় কোটচাঁদপুর, একবার গেলাম ওখানে খুব খাতি দিল, আপ্যায়ন করলো, আর ওই ধুড়া সাপ খালি এরাম করতে করতে যাচ্ছে। তো চ্যাং মাছ বলতেছে যে তুই একটু সোজাই চল দোস্ত, তোর জন্য তো তোর কাছেই যাইতে পারছি না, এত জোরে জোরে কথা বলা যায়?
একটু সুজাই আট ও ওই পড়িয়ে পড়িয়ে এই করতেছে। তো ওর টাকি মাছের শৈল মাছের চ্যাং মাছের হয়ে গেছে রাগ, বলছে তোর সাথে বন্ধু কাটা কাটি, তোর সাথে আমি আর নেই, সুজাই চলতে পারিস না। এখন ও ওই বেকায় যাই আমার এই যে কি ভাই বিজানুর ভাই ও জাল পেতে রেখেছে মাছের জন্যে, বলছে ওতে বেঁধেছে বাদলি। এখন জালে যদি সাপ বাঁধে তাহলে আর মাছ বাঁধে? সাপ তো পড়ে আছে বিপদে, কিন্তু মাছেরা মনে করছে ও ধরার জন্যই বসে রয়েছে, অথচ ও ছাড়া পালি বাসে। মিজানুর ভাই সকালে যেই দেখে সাপ মাছ বাঁধা সব সাপ সাপ বেঁধে বসে রয়েছে, ধরে নিয়ে বাড়ো বাইরে টানা করে আলির পর ফেলাই দিয়েছে। ওই টাকি মাছ বেড়াতে বেড়াতে যেই দেখে যে ওইটা ওই আলির কাছে গেছে, যেই দেখে সাপ টানতেনি, বলছে দোস্ত এখন সোজা খেয়ার, তোর সাথে যে গতকাল কলাম যে একটু সোজা হইয়ে কথা তো শুনলি না, এখন তো আলির পরে ঠিকই সোজা হয়ে আছে। তো আমাদের আছে অনেকে সোজা হয় মরার পরে, কিন্তু মরার পরে সোজা হয়ে লাভ আছে? আমার লাল ভাই বিয়ে করার পরে স্ত্রী ঘরে আসে না, কারণ কি? মুখী দাড়ি, মুখে কি দাড়ি, তো মুখী দাড়ি এই জন্য স্ত্রী আসে না। লাল ভাই অনেক চেষ্টা করলো চেয়ারম্যানটা ডেকে নিয়েতে, কোনো কথা হবে না, ও ঘরেই শোই না। চেয়ারম্যান সালিশ মিটিং করে দিলে তো হবে না, আমি শোবো না ঘরে, কারণ বাপের বাড়ি গেছে মানসি খেপাইস তোর পরের মুখী দাড়ি, তোর পরের মুখী দাড়ি, ও ফেয়ার অ্যান্ড লাভলি মাখবে কনে, বুঝলেন? ফেয়ার অ্যান্ড লাভলি আমরা আবার দোকানে গেলি, কসমেটিকের দোকানদাররা মহিলাদের খুব আপ্যায়ন করে। মহিলা আসলি, হ্যাঁ আমি গেছি ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে, ভাই ফেয়ার কসে মাখবেন কনে, আপনার মুখী তো দাড়ি। তাই আমি বলছি ওরে ভাই মামি না আমাকে, আমার বোর মুখে তো আর দাড়ি উঠিনি, আমরা তো কিনে বোরও দিতে পারি নাকি, পাখা মুখু থাকার। তো এখন মহিলা যাই ঢুকে বলছে হুজুর একটু সাইড দেন সরেন, তাই বলছে আমার ফেয়ার অ্যান্ড লাভলিটা দিয়ে দাও, তো বলছে আগে ফাঁকা হন, মহিলা ঢুকবে গায়ে লাগা হারাম। আমি বলছি ওয়াজ করে খেয়ে বেড়াই আমি, আর তুমি আমার হারাম ঠিকাও পাকামো কে? এখন এই যে বরের মুখী দাড়ি, এই জন্য আমার লাল ভাই চেষ্টা করলো বিভিন্নভাবে বিভিন্ন কায়দায়। খাজা বাবার দরবারে গেল, চরমনায় গেল, আটরসি গেল, ফুরফুরা গেল, মাইজ ভান্ডারি গেল, কত জায়গায় যেয়ে হুজুরগের দোয়া চাইলো, হুজুরগের কাছ থেকে তাবিজ নিয়ে আসলো, কিন্তু কোনো কাজ হইল না। কোনোদিন ওই স্ত্রী ঘরে শোয় না, আলাদা ঘরে শুয়ে থাকে গো। এইবার আমার লাল ভাই চিন্তা করলো আমাদের গ্রামের ইমাম সাহেবের সাথে একটু শেয়ার করে দেখি। ইমামের বলতেছে ভাই আমি তো বিয়ে করে বিপদে আছি, কত কষ্ট করে বিয়ে করলাম গো রে, কত টাকা খরচ হইলো, কাবিনী দিলাম, হুজুর মানুষ বলে নগদ কাবিন শোধ করে দিছি, এখন স্ত্রী আমার ঘরে শোয় না, আমি কি করে রাত কাটাবো? ওই গ্রামের মসজিদের ইমাম একটা তাবিজ লিখে দিয়েছে, বলিস এইটা নিয়ে যেয়ে তো আপনি বালিশের মধ্যে থুয়ে দেবেন, কারণ বালিশের মধ্যে রেখে দিয়েছে। ওই রাতি স্ত্রী এসে আমার লাল ভাইয়ের ঘরে, সকালবেলা ভাইজান গোসল করি তাড়াতাড়ি বাজারে চলে গেছে গো, শৈল মাছ, বইল মাছ, ইলিশ মাছ, টাকি মাছ, খাকি মাছ, মুরগির গোশ, হাতির গোশ, গরুর গোশ, ভেড়ার গোশ, ঘোড়ার গোশ সব কিনে বাড়ি নিয়ে এসে স্ত্রীর বলছে রান্ধো রান্ধো রে। আমার ভাবি বলছে কেন এত আয়োজন, এত কিছু রান্ধবো কেন? বলছে আছে ঘটনায় আছে, বলবো না, রান্ধো তারপরে বলবো। বলছে না বললি রান্ধবো না। ও বেতাড়া, হুজুরের বউ বলে খুব বেতাড়া, একরকম করলে আর একরকম বোঝে। আর আমাদের বেতাড়া হবে না কেন? সারা রাত ওয়াজ করে বেড়াবেন, সকালে যে নাক ডেকে ঘুমাবেন, আবার বিকেলবেলা বেরোয় পড়বেন, তা বেতাড়া হবে না? পাকামো কোথাকার হুজুরের বউ বেতাড়া, আর এই সাংবাদিকের বউ বেতাড়া। কারণ সাংবাদিকের অনেক দায়িত্ব, কার বোর বাচ্চা হিসেবে বাপ খুঁজে পাচ্ছে না, খুঁজে বেড়াতে হবে। এই নিয়ে ঘুরে বেড়াই সারাদিন টেলিভিশনের মাইক্রোফোন নিয়ে। এই যে বুবলি আপা, আপনার সন্তানের বাবাকে টেলিভিশনে, প্রিয় দর্শক আমরা এখন এসেছি এফডিসিতে, আমরা এখন খুঁজে বের করবো আবার বাবাকে বাবাকে বাবাকে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, ঠিক না? এখন সাংবাদিক রাত 4টের সময় সমস্ত লাইভ কাস্ট করে রাত 4টের সময় বাড়ি দরজায় যে একটু কাছে ডেক 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 ডেক, স্ত্রী বলছে কিডা? আচ্ছা আমি তোমার স্বামী। দরজা খুলি বলছে এতক্ষণ কনে ছিলে? আচ্ছা আর বইল না, ওই বুবলির সন্তানের আব্বা খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই খুঁজে বেড়াচ্ছিলাম। বলছে তা তোমার যে বাপ হতে হবে সেটা কিডা কবে? রাত 4টের সময় বাড়ি আইসব, এখন ফজরের আজান হবে। পাকামো বোঝেননি? কথা কি বোঝা গেছে? যাই হোক, যে কথা বলছিলাম, এখন রান্ধো, ভালো করে রান্ধো, সুন্দর করে রান্ধো। আমি এক হুজুরির দাওয়াত করেছি, খাওয়াবো। বললো কেন হুজুরির দাওয়াত করেছো, কি কারণে? বলছে হুজুরির দাওয়াত করেছি এই জন্যে যে, তা বলতে চাচ্ছে না কিন্তু ওই চাপাচাপি করেছি, এখন লাল ভাই না পেরি বলছে ঠিক আছে, দাওয়াত করেছি এই জন্যে আমি বিয়ের পর থেকে কোনোদিন তুমি আমার ঘরে ঘুমাও নাই। আমি যখন কত হুজুরির তাবিজ নিয়ে আসলাম, কত জায়গায় গেলাম, কোনো তাবিজে কাজ হলো না। আমি যখন আমাদের গ্রামের ইমাম সাহেবের তাবিজ নিয়েছি, ওই রাতে তুমি আমার ঘরে ঘুমাইছাও গো। এই জন্যে আমি হুজুরির দাওয়াত করে রেখে আসিছি, আমার হুজুরির আমি একটু যত্ন করে খাওয়াবো। স্ত্রী বলছে শোনো, আমি কোনো হুজুরির তাবিজই আসি নাই। তাহলে কি করে আসলে? কেন গতকাল তো আমি তাবিজ নিয়ে এলাম। বলছে গতকালকে চোর আসিল, দেশের অর্থনৈতিক অবস্থা মন্দা যাচ্ছে, এই জন্যে হাতে গাঁটি টাকা নেই, তাই শিং কেটেতে ওই যে ঘরে আমি ঘুমাই থাকি, ওই ঘরে ঢুকে ঘরে যত গয়না গাঁটি টাকা পয়সা সোনা দানা যা ছিল সব বের করে নিয়ে গেছে, এলইডি সিডি টিভি যা ছিল সব ওই শিং কেটে নিয়ে যাওয়ার পরে আর কিছু যখন বাকি নেই, তখন দেখি আমার দিকে তাকাচ্ছে। আমি চিন্তা করলাম আমারও কি নিয়ে যায়, এই জন্যে আমি ভয়তে তোমার ঘরে এসে শুইলাম রে। আমি কারোর তাবিজি আসিনি। আমার লাল ভাই বলছে ওরে আল্লাহ, ওরে আমার সোনার ময়না পাখি রে, রে কি আমার সোনার ময়না পাখি, একলা ঘরে কেন থাকো রে, আমি কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। আমার লাল ভাই বলছে ওরে আমার স্ত্রী, তুই তো সেই আমার ঘরে আসে আমার বালিশি মাথা দিয়ে শুলি, কিন্তু কেন ওই ঘরটা খালি করে আলি? কি করে এসেছে? খালি করে এসেছে। তেমনি ভাবে যারা কোরআনের পথে চলেন না, ইসলামের পথে চলেন না, যারা কোরআনের কথা বলেন না, কোরআনের পক্ষে চলেন না, কোরআনের ইসলামের পক্ষে কথা বলেন না, বিশ্বাস করেন যখন কবরে যাবেন, যাওয়ার পরে বলবেন ওগো রাসূল আমি তোমায় ভালোবাসি। আমার রাসূল বলবে ওরে আল্লাহর বান্দারে, আল্লাহর বান্দারে, তুই যে আসলি আমার কান্দের পরে, তুই সেই আমার ঘরে আসলি, তুই সেই কবরে তো আসলি, তুই আমার ভালোবাসলি, কিন্তু এমন সময় যখন পুরো ঘরটাই খালি হয়ে গেছে। কথা বোঝা গেছে? ঘর খালি করে থুয়ে আসলি গোরে। আমার চেয়ারম্যান কিছু বলবে? ওরা কিছু জানাতে হবে সেটা খবর না। এই যে চেয়ারম্যান একটা লাইন ধরে হাদিস কোরআন থেকে, আমার পর্দার অন্তরালে মা বোনেরা গো, ওদের ব্যাপারে বলার দরকার আছে না নাই? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলে দিয়েছে ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো, জাহিলি যুগের নারীদের মতো সাজগোজ করে, ঠোঁটে লিপস্টিক মাখায়ে, ভুরুর পরে আবার ভুরু দিয়ে ভুরু কাটিং করে, তারপরে আলতামাই, তারপরে আলতামালতা এসব কি আছে এইগুলো তোমরা লাগায়ে প্রদর্শন করে, সেই যে বুঝে তোমরা প্রদর্শন করে বেড়াইও না, বেড়াইও না। কার কথা? আল্লাহর কথা। পর্দার মধ্যে থাকতে বলেছে, বুরকার মধ্যে থাকতে বলেছে। আমার চেয়ারম্যান
চেয়ারম্যান বলল যে মা বোনদের পক্ষে একটু ওয়াজ করেন, মা বোনদের এই পর্দার কথা আমরা বলবো, কিন্তু এখনকার মা বোনেরা পর্দা করতেছে কোন কায়দায়। একজনের বলতেছে যে তুমি মুড়ি খাবা নাকি ভাত খাবা, কারণ একটু ভাত আর মুড়ি টান টান হয়ে যাচ্ছে, তা বলছে মুড়ি খাবা নাকি ভাত খাবা, বলছে মুড়ি খেয়ে তারপর ভাত খাবো, মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। আমার মা বোনদের বললাম পর্দা করার জন্য, ওরা পর্দা করি তারপর পরকিয়া করতেছে, কথা কয় না, পর্দা করি তারপরে পার্কে যাচ্ছে, পর্দা করি আর একজনের মোটর সাইকেলে চেপে করে বেড়াচ্ছে গু। পর্দা করতে বললাম ওরা তো শোনে না। আমার চেয়ারম্যান বলল ওরা কি করলি জান্নাতে যাবে, সেই কথা কতি, ওরা জান্নাতে যাবে বেশি কাজ করা লাগবে না, ওরা যদি পর্দা করে চলে, ওরা যদি স্বামীর খেদমত করে চলে, ওরা যদি সন্তানের দায়িত্ব পালন করে চলে, ওরা যদি স্বামীর হক আদায় করে চলে গো, তাইলে এই তিনটা কাজ করে দিলেই জান্নাত অবধারিত। আরো শর্ট করে দেবো, আরো শর্ট করে দেবো। যদি কোনো নারী মারা যায়, যদি কোনো নারী মারা যায়, যেদিন সে মারা গেল ওই দিন যদি আমার হাসান আল মামুন লাল ভাই বলে ওগো আল্লাহ আমি আমার স্ত্রীর পরে সন্তুষ্ট ছিলাম, তুমিও আমার স্ত্রীর পরে সন্তুষ্ট থাকো, এই সন্তুষ্ট নিয়ে যদি কোনো স্ত্রী মারা যায় আল্লাহর নবী বলেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এখন স্বামীর খেদমত তো স্ত্রীরা করে না, করে নাকি ঠিক মতো? আপনি কোন করে ঠিক মতো স্বামীর খেদমত করে স্ত্রীরা? করে ওই গা কোন রকম গা দেখেন। আবার যদি ওয়াজ করি ভুল, আবার মহিলাদের বুঝে গেলে ভালো করে বুঝাইনো লাগে। আর আমি তো এই যে দেখেন পোস্টারে আপনার দেখাই কবির বিন সামাদি কেনে কি বিশেষ, দেখেন ওইরে সে পোস্টার কই না, বিশেষ স্পেশাল আকর্ষণ, বিশেষ না স্পেশাল কি আকর্ষণ। আমি বলি আমি তো আসলে বক্তা না, এই যে আকর্ষণ, আকর্ষণটা কি? আপনি চিড়িয়াখানায় যাবেন, ওখানে যাওয়ার পরে চিড়িয়াখানা আকর্ষণ না উল্লুক ভাল্লুক আকর্ষণ, কথা কয় না। আকর্ষণটা কি? উল্লুক ভাল্লুক। এই উল্লুক ভাল্লুক মার্কা এখন এইটা দিয়ে তো বেশি ভালো হবে না। তারপরেও যতটুকু জানি ততটুকু বলবো। ওগো আমার মা বোনেরা, বললি আবার উল্টো পাল্টা যেন করবেন না। আমার আব্বা বলতো একবার ওয়াজ করেছে রহিমা আলাইহিস সালাম, যে আইয়ুব আলাইহিস সালামের যখন গায়ে ফুকা ধরে গেল তখন ওই সময় সবাই ছেড়ে গেছে কিন্তু রহিমা ছেড়ে যায় নাই, ঠিক না বেঠিক? রহিমা শুধু ছেড়ে তো যায় নাই, স্বামীর পাশে থেকেছে, এমনকি নিজের চুল বিক্রি করে স্বামীর খাবার কিনে এনেছে। মা নিজের মাথায় যে চুল ছিল ওই চুল দিয়ে স্বামীর পা মোছাই দিয়ে তারপরে প্রতিদিন ঘুমাতে যেত। এই ওয়াজ করার পরে আপনাদের কোটচাঁদপুরের এক নারী বাড়ি যেয়ে তার স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে তারপরে শুয়েছে, শোয়ার পরে গন্ধে বাঁচা যাচ্ছে না। গন্ধ তো গন্ধ, বিশাল গন্ধ, ওরে গন্ধ, দুর্গন্ধ, পায়খানার গন্ধ। এই গন্ধ কোনটায় আসলো? আমার আব্বা বলছে হেরিকেন ধরায়ে খুঁজতেছে যে গন্ধ কোথা থেকে আসলো। গন্ধ খুঁজতে খুঁজতে দেখে ওই মহিলার চুলির থেকে গন্ধ বেরোচ্ছে, পায়খানার গন্ধ। স্বামী বলতেছে তোমার চুলির থেকে তো গন্ধ বেরোচ্ছে, কেন এই গন্ধ তোমার চুলির থেকে আসছে? বলছে তা তো বলতে পারবো না, আমি ওই ওয়াজ শুনতে গেছিলাম, ওখানে হুজুর বলল যে রহিমা আলাইহিস সালাম সে নাকি তার স্বামীর চুল দিয়ে পা মোছাই দিয়ে তারপরে ঘুমাইতো। আমি চিন্তা করলাম আজকে আমলটা করে তারপরে শুই, এই জন্যই আমি তোমার চুল দিয়ে পা মোছাইয়ে শুইছি, এর বাইরে কিছু জানি না। কিন্তু ঘটনা ঘটেছে অন্য জায়গায়। ওই স্বামী কোটচাঁদপুরি খেলছিল তাস। কি খেলছিল? তাস। হঠাৎ করে পুলিশের গাড়ি এসে করতে করতে ও আর ওই তাস টাকা পয়সা সব কিছু ওখানে ফেলাইয়ে জুতো পায়ে দোয়ার টাইম পাইনি, বারবাগান দেশে দৌড় আর কিটা ঝাড়ি দিয়েছে, চটকায় যেয়ে শুয়ে রয়েছে। পরের দিন যখন ওয়াজ করি আমার লাল ভাই বাড়ি যাচ্ছে, বলছে মহিলারা বলছে হুজুর দাঁড়াও, চেয়ারম্যানের কথা শুনে তো একটু স্বামীদের খেদমত করার কথা বললেন, চুল দিয়ে পা মুছাই দেওয়ার কথা বললেন, আমরাও চুল দিয়ে পা মুছাই দিলাম, কিন্তু ঘটনা ঘটেছে বেকায়দা। এখন থেকে যখন ওয়াজ করবেন একটু বলি দেবেন ওরা যেন কলেতে পাটা ধুয়ে তারপরে সই, ঠিক আছে? মনে করছে যে পুরুষরা খুব ভালো, আপনারাও যে কত বেতাড়া তাও জানি।
হুজুরির দাওয়াত দিয়ে খাওয়াবে। আপনাদের এই এলাকার মানুষ নাটক করে থুয়েছে, কিন্তু আমার লাল ভাই বেনামাজিদের হাতের খায় না, বেনামাজির বাড়ি যায় না। বলতেছে নামাজ না পড়লি তোমার বাড়ি খাবো না। পুরুষ বলতেছে আমি পড়বা না হুজুর, পড়ে দাওয়াত দেবা না, কিন্তু আল্লাহর কিরে করে আজান হয় ও মসজিদে যায় না। এখন এই নামাজে যায় না। একদিন স্ত্রী আবার বলছে আরে দাওয়াত দাও হুজুর। একদিন যাই হুজুরের সাথে কিছু মিশে কথা, হুজুর আপনি আসেন আজকে, আপনার আমি দাওয়াত দিচ্ছি, আমি এখন নামাজ পড়া ধরেছি। বলছে সত্যি 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 সত্যি, কারণ স্ত্রীর মন রক্ষা করার জন্য ও শুনেছে মিশে কথা করা জায়েজ। এইসব হাদিস আবার মানে কয় স্ত্রীর মন রক্ষা করার জন্য মিশে কথা জায়েজ, এটা আমরা শুনেছি হাদিসে আছে। ও আচ্ছা ঠিক আছে। তো এখন ও যে মিশে কথা বলি হুজুরের দাওয়াতে হুজুর খাতি বসে, তো বলছে যে আচ্ছা ভাই সত্যি কি আপনি নামাজ পড়েন? বলছে একদম সত্যি ভাই। তা বলছে যে বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই। বলছে পাকামো খাওয়ার সময় কথা কথি নেই। বলো যে ফজর নামাজ, স্ত্রী রান্নাঘরতে দেখাচ্ছে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। তো বলছে যে হুজুর আপনি খেয়ে নেন লাস্টে খাওয়ানে। তো বলছে না আপনি বলেন তারপর খাবো। বলছে হুজুর খান আপনি। স্ত্রী বলছে ওরে 2 রাকাত 2 রাকাত, ফজরের ফরজ 2 রাকাত। ও বলছে হুজুর কয় লাগবে? তো বলছে না বললে খাবো না। তো বলছে 4 রাকাত। হুজুর বলছে লাল ভাই বলছে দূর কিরি নামাজ পড়ো তুমি উঠিতে দেশ হাঁটা। স্ত্রী বলছে কবার করে কলাম 2 রাকাত। হ্যাঁ কবার করে গিয়ে গেলাম রান্না করতে, ঢেলাখানা দেখতে পাও না? বলছে আমি 4 রাকাত কইছি তাই হুজুর থাকিনি, 2 রাকাত করলে থাকে। হ্যাঁ আপনারাও শয়তান কম নাকি? ও আমার মা বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আহত হলেন। চারিদিকে খবর ছড়িয়ে গেল আল্লাহর নবী নিহত হয়েছে, আল্লাহর নবী শহীদ হয়েছে গো। এই খবর যখন ছড়িয়ে গেছে চারিদিক থেকে সবাই ছুটে আসা শুরু করেছে। আল্লাহর নবীর কন্যা মা ফাতেমাও ছুটে চলেছেন বাবাকে দেখার জন্য। বাবার কি হয়েছে উহুদের ময়দানে? মসজিদে নববীর থেকে উহুদের ময়দান বেশি দূরত্ব নয়, মসজিদের নববীর পাশেই উহুদের ময়দান খুবই কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি বলা যায়। এই উহুদের ময়দানে যখন বিবি ফাতেমা এসেছে আল্লাহর নবীর হুঁশ ফিরেছে। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি এই উহুদের ময়দানে ছুটে এসেছো কেন? বলল বাবা গো আমি শুনেছি আপনি শহীদ হয়েছেন, আমার মনটা মানে নাই, আমি ছুটে এসেছি উহুদের ময়দানে আপনাকে একটু দেখার জন্য। আল্লাহর নবী বললেন ওগো মা ফাতেমা তোমার বোরখাতে দেখি একটা ছিদ্র আছে, যেই ছিদ্র দিয়ে তোমার গায়ের রংটা দেখা যায় গো মা। ওগো মা ফাতেমা বলো দেখি তোমার এই বোরখার ছিদ্র দিয়ে তোমার গায়ের রং তুমি উহুদের ময়দানে আসার পথে পৃথিবীর কোন মানুষ দেখেছে নাকি? আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন ওগো নবী গো আমি যখন উহুদের ময়দানে এসেছি আমি জানি আমার বোরকার মধ্যে ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে গায়ের রং দেখা যাবে, এই জন্য বোরকাটা আমি মুট করে ধরে নিয়ে এসেছি। ওগো বাবা আমি উহুদের ময়দানে আসার পথে পৃথিবীর কোনো মানুষ তোমার কোনো উম্মত আল্লাহর কোনো বান্দা আমার গায়ের রংটা দেখে নাই। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি শুনে নাও আল্লাহ সাক্ষী যদি তোমার ওই বোরখার ছিদ্র দিয়ে তোমার গায়ের রং পৃথিবীর কোনো মানুষ দেখতে পাইতো গো তাইলে আমি নবী মুহাম্মদ আর হাসরের ময়দানে আমি তোমাকে আমার কন্যা বলে পরিচয় দিতাম না। যেই নবী নিজের কন্যার গায়ের রং দেখা যাবে বোরকার ছিদ্র দিয়ে যদি গায়ের রং দেখে ফেলতো তাইলে নবী নিজের কন্যা বলে পরিচয় দিত না। সেই নবীর উম্মত আমরা নিজেদের গায়ের রং তো দূরের কথা আরো কি কি দেখান সেগুলো আপনারা ভালো করে জানেন। মাঝে মাঝে ভিডিও ভাইরাল হয় কারোর মন্ত্রিত্ব চলে যায় রে, যায় না এই জাতীয় কাজগুলো করে বেড়ান আর পরকালে আল্লাহর নবীর সুপারিশই আশা করেন। আল্লাহর কসম গো মা যদি আপনি বেপরদা হন, যদি আপনি স্বামীর খেদমত না করেন গো তাইলে আপনার সুপারিশকারী নবী কখনো হবে না। আর একটা শোনাবো মা বোনদের, আর একটা শোনাই। আমার বিশ্বনবী বিশ্বনবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক গরিব ছিলেন। হাসান হুসাইন ক্ষুধার জ্বালায় কান্না করছেন,
মা ফাতেমাকে বলছেন, ওগো মা খেতে দাও, 2 দিন 3 দিন হয়ে গেল খায় না। মা ফাতেমা বলছে, তোরা খালি আমাকেই জ্বালাতন করিস, তোরা কেন তোদের বাবাকে একটু বলতে পারিস না, তোরা কেন তোদের বাবাকে একটু বলিস না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বাড়িতে ঢুকছিল, যখন গেটের কাছে পৌঁছায়েছে, খাবার সারাদিন ঘুরেছে, মদিনায় কোনো কাজ পায় নাই, একটু খাবার কিনবে বাচ্চাদের জন্য এমন অর্থ জোগাড় করতে পারে নাই। শূন্য হাতে যখন বাড়িতে ঘরে ঢুকছে, এমন কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির গেট থেকে বের হয়ে গেছেন। মা ফাতেমা দেখলেন আলী বাড়িতে ঢুকছিল, এখন আবার বাড়িতে নাই গো, কোন দিকে গেল? চারিদিকে একটু খোঁজার চেষ্টা করলো, কিন্তু কোথাও পেল না। এবার আব্বার কাছে চলে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে বলছে, ওগো নবী গো, আপনার জামাতা যখন বাড়িতে ঢুকছিল তখন হাসান হুসাইন আমাকে এইভাবে জ্বালাচ্ছিল যে একটু খেতে দাও, 3 দিন ধরে খায় নাই, ওগো মা খেতে দাও। আমি বললাম, তোমরা কেন শুধু আমাকে জ্বালাও, তোমরা কেন তোমাদের বাবাকে চোখে দেখো না? এই কথা বলার কারণে আলী বাড়ি থেকে বের হয়ে গেছে। ওগো নবী গো, এখন আলীকে খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি শুনে নাও, এই মুহূর্তে যদি আমার আলীকে কোনো সাপে কামড় দেয় আর সেই সাপের বিষে আক্রান্ত হয়ে যদি আলী মারা যায়, যদি আমার আলীকে কোনো বনের বাঘে খেয়ে ফেলে অথবা কোনোভাবে যদি মারা যায়, তাহলে শুনে রাখো, তুমি যদি আলীর কাছ থেকে ক্ষমা চেয়ে না নিতে পারো, তোমার স্বামীর কাছ থেকে যদি ক্ষমা চেয়ে না নিতে পারো, তাইলে পরকালের ময়দানে আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমার কন্যা বলে পরিচয় দেব না। তার মানে স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? কেমন খেদমত করবেন? শুধুমাত্র 3 দিন ধরে বাচ্চারা খায় নাই, 3 দিন ধরে হাসান হুসাইন খাবার পায় নাই, তারপরে যখন বাড়িতে ঢুকছে, তখন যখন ফাতেমা এই আওয়াজটা দিয়েছে যে তোরা কেন তোদের বাবাকে বলিস না, তোরা কেন তোদের বাবার কাছে চাইতে পারিস না, কেন আমাকে বারবার বলিস খাবার দাও, আমি কোথা থেকে খাবার দেব? এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গেলেন। আর এই কারণে বিশ্বনবী বললেন, তুমি যদি ক্ষমা চেয়ে না নিতে পারো, তাহলে তোমাকে আমার কন্যা বলে পরিচয় দেব না। ওগো আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যারা স্বামীর কথা শোনেন না, অনেকেই মিছিল করে, স্বামীর কথা শুনবো না, শাক ভাত খাবো না, স্বামীর কথা শুনবো না, কুড়িয়ে ঘরে থাকবো না, বর্ষা বাদল মানবো না, বিরাকের অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না। বিরাকের অফিসার যা বলে তাই শোনে, তাই মানে গৌরী। আর স্বামী যদি কিছু বলে, এক গরম দিয়ে ওই যে কি করে আঙাজ দিয়ে বসাই, তুই বুঝলাম এত কথা কখন তুমি, এত কথা তুমি কিটা চেয়ারম্যান মানে না, বিশ্বাস কর না ভাই, জ্বালায় আছে রে, চেয়ারম্যান না সবাই জ্বালায় আছে। বিয়ে করার পরে কয় বিয়ে করা মানে মরি যাওয়া, বিয়ে করার পরে মানে কি মরে যাওয়া, তারপরে বিয়ে করার দরকার আছে না নাই? যুবকেরা বিয়ে করবে না, করবে না? যারা যুবকেরা বিয়ে করো নাই বিয়ে করবা, আর যারা বিয়ে করেছেন তারা ছানি করবেন। 2, 3, 4 করা যাবে না? যাবে না। কোরআনে শুরুই হয়েছে 2, 3 অথবা 4। যদি ইনসাফ কায়েম করতে না পারো, তাইলে একজনেই সন্তুষ্ট থাকো। শুরু করেছে কয় দিয়ে? 2 দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে, আপনারা চাইলে বিয়ে করবেন। আর আমাদের মা বোনেরাও ডিস্টার্ব, ওরা বিয়ে করতে দিতে চায় না, অথচ এই যে স্বামী পরকিয়া করি অন্য জায়গায় ডিস্টার্ব করে বেড়াচ্ছে, এইটা মানে ও পরকিয়া করবে, অসুবিধে নেই, ও অন্যের ঘর ভেঙে বেড়াবে, বেড়া ভেঙে বেড়াবে, অসুবিধে নেই, বিয়ে করতে দেবে না। কি কথা কয় না, বিয়ে করতে দেবে না। সম্মানিত ভাইরা, সময় চলে যাচ্ছে, আর আমি বেশি সময় নেব না। এই রিকোয়েস্টের গান, হৃদয়ে মুহাম্মদ প্রেরণায় মুহাম্মদ, এই উঠছে না, আমি এখনো শেষ করে দিয়েছি। এই শেষ করে দেওয়ার কথা শুনলেই মনে হয় হুজুর এখনই শেষ করে, দরকার সারা রাত চলবে, দরকার কালকেও চলবে, মাইক ভাড়া টাড়া করে সার্ভিস ভালো আছে, অসুবিধা নেই আমার ভাই।